মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। মেধা তালিকায় শীর্ষে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে কেউ জানিয়েছেন তিনি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতেন, আবার কারোর মতে 8 থেকে 10 ঘন্টা লেখাপড়া করতেন। তবে শিক্ষকবিদদের মতে কত ঘন্টা ধরে কেউ পড়াশোনা করছে তার উপর ফলাফল তেমন নির্ভর করে না। তাহলে কিভাবে লেখাপড়া করা দরকার? পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কি কি নিয়ম মেনে পড়াশোনা করলে ফলাফল ভালো হতে পারে? আর ফলাফল যেখানে খারাপ হচ্ছে তার পিছনে মূলত কি কারণ রয়েছে? আর এই বিষয়ে আলোকপাত করলেন বীরভূমের দুই বিশিষ্ট শিক্ষক। খারাপ পথে যায় ছেলেরা মেয়েরা, অথবা রেজাল্ট খারাপ করে ফেলে, তাদেরকে আমি বলি হাতের লেখাটা প্রথমত চেঞ্জ করো। তোমার লেখা যেন স্পষ্ট হয় এবং বুঝতে পারে। তোমার পাশে মার্জিন রাখো। মার্জিন রাখলে যেন শিক্ষক মানে ঠিক মতন বুঝতে পারে যে তোমার একটা শৃঙ্খলা জ্ঞান এসে গেছে। এই শৃঙ্খলা জ্ঞান যার আছে তাকে শিক্ষক অন্তত মার্কসের দিক থেকে একটু ভ্যারি করবেই। 1 নম্বর 1.5 নম্বর পৃথক হবেই। যে সিস্টেমেটিক লিখলো, যে ওই যতটুকু প্রয়োজন তথ্যভিত্তিক লিখলো, সেই সেই ছাত্রছাত্রীকেই শিক্ষকরা বেশি প্রিফার করে এবং তার জন্যই বেশি নম্বর অ্যালুট করে। মানে বিচার করার সময় দেখা যায় যে তাকেই বেশি নম্বর দিতে হচ্ছে, কারণ তার লেখা সুন্দর, তার পরিচ্ছন্নতা বোধ আছে, তার স্কুলে বা কলেজে রেগুলারিটি একেবারে বরাবর ছিল। এই সব দিক থেকে দেখতে হবে। এ দুটো গুণই আবার দরকার। যে দ্রুত লিখতে পারে না পিছিয়ে পড়বে, সব উত্তর দিতে পারবে না। আমি আগে ইতিহাসে অনার্স নিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে ইতিহাস অনার্স আমার পক্ষে সম্ভব হলো না। অনেক বেশি ইতিহাস জানলেও আমি শেষ পর্যন্ত পিছিয়ে গেলাম। আমি ওই চেষ্টা করছিলাম সবসময় বানিয়ে বানিয়ে লিখবো, তাও আর সময় এত চলে গেল যে আমার সব প্রশ্নের উত্তর দেওয়া গেল না। তো ওই এডওয়ার্ড লিপসন, হ্যাজেন এইসব বই পড়ে আমার কোনো লাভ হয়নি। পরবর্তীকালে অন্য ছেলে আমাকে বলল যে এল মুখার্জির নোট পড়লেই হবে, তোমাকে নিজেকে অনেক বেশি জানতে হবে, বিভিন্ন জায়গাতে তবে জানতে হবে। তা এইগুলো হচ্ছে রেগুলারিটি, স্কুলে থাকা এবং লিখবার সময় মার্জিন রাখা এবং তথ্যভিত্তিক লেখা। যতটুকু চেয়েছে ততটুকুই উত্তর দিলাম, আবেগে অনেক কথায় বলে গেলাম তাহলে হবে না। হ্যাঁ, এইভাবেই চলতে হবে ছেলে মেয়েদের। যা চেয়েছে তার উত্তর দেব, যতটুকু চেয়েছে ততটুকুই দেব। আর কোনো ক্রমেই আমি মানে সীমার বাইরে যাব না। যেটুকু আমার মার্জিন, সেই মার্জিনের মধ্যে আমি লিখব এবং সুন্দর লিখব এবং দ্রুত লিখব। সুন্দর লেখা, দ্রুত লেখা, এগুলো দরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের কি মতামত। রামপুরার জিতেন্দ্রলাল বিদ্যাভবনের প্রাক্তন কেমিস্ট্রি শিক্ষক জীবনধন ব্যানার্জি এবং শেরপুর হাই স্কুল, সাঁইথিয়া হাই স্কুল এবং সাঁইথিয়া অভিনানন্দ কলেজের প্রাক্তন শিক্ষক ডক্টর বীরেশ্বর সিংহ, ওনারা জানাচ্ছেন দিনে বিশেষ করে সকালবেলায় পড়াশোনা করা সবথেকে ভালো, কারণ ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের এনার্জি লেভেল হাই থাকে, তাই লেখাপড়ায় মনোযোগ দেওয়া সহজ হয়। এখানে কয়েকটা কথা বলার আছে। 1 নম্বর হলো আমার সিনিয়র মোস্ট দাদা বীরেশ্বর সিনহা একটু আগেই বললেন যে কোনোটাই শেষ কথা নয়, আজকে খারাপ হয়েছে বলে কালকে ভালো হবে না, এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আমরা, আমাদের অভিজ্ঞতা বলছে যে একটা দুটো ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনার গলতি থেকেই, পড়াশোনার ঘাটতি থেকে রেজাল্টটা খারাপ হয়। ইদানিংকালে লক্ষ্য করছি যে বেশিরভাগ ছেলে মেয়ে খুব অ্যাটেন্টিভলি টিউশন পড়তে যাচ্ছে। টিউশন পড়তে তাদের যেতে এবং আসতে কোনো আপত্তি নেই। একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3বার সে টিউশন পড়তে যাচ্ছে এবং টিউশন পড়ে ফিরে আসছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে টিউশনে যেটা পড়ে এলাম সেটা বাড়িতে যে তৈরি করতে হবে, বাড়িতে হোম স্টাডি করতে হবে, সেই ব্যাপারে তারা বেশিরভাগই সতর্ক নয়। ফলে যা ঘটার তাই ঘটছে, তাদের সেলফ প্রিপারেশন থাকছে না। পরীক্ষার হলে তারা নিজে নিজে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর লিখতে পারছে না। যারা ভালো স্টুডেন্ট তাদের দেখে দেখে লেখার চেষ্টা করছে এবং ফলাফল অনিবার্যভাবেই খারাপ হচ্ছে। এখন যেহেতু সারা বছর টিউশন পড়েছি, অনেক ভালো ছেলে মেয়ের সঙ্গে পড়েছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী ভাববে কী বলবে এইসব ভেবে তারা ভেঙে পড়ছে।
মূল বিষয়টা হলো আমাকে তো আগে নিজের দোষটা দেখতে হবে। আমি তেমন পড়াশোনা করিনি বলেই আমার রেজাল্ট খারাপ হয়েছে। বিষয়টা অনুধাবন করলেই সে পরবর্তী পর্যায়ে রীতিমতো পড়াশোনা করে বিষয়টা সামলে নিতে পারবে। আমার মনে হয় না তার জন্য কোনো খারাপ পদক্ষেপ নেওয়া উচিত। পরবর্তী পর্যায়ে সে স্বচ্ছন্দে নিজেকে অনেক উঁচুতে তুলে আনতে পারে যদি পড়াশোনায় সে অ্যাটেন্টিভ হয়। একনিষ্ঠভাবে পড়াশোনা করা যায়। যদি কেউ ভোর 4টের দিকে উঠতে পারে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বেশি ভালো, এবং এর পাশাপাশি সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত মস্তিষ্কের অধিগ্রহণ করার ক্ষমতা সবথেকে বেশি থাকে। তখন পড়াশোনা করলে সবথেকে বেশি মনে থাকে। তবে শুধুমাত্র অবিরাম বই পড়লেই ভালো রেজাল্ট হবে সেটা কিন্তু একেবারেই নয়। এর জন্য বেশ কিছু নিয়ম মেনে পড়াশোনা করার। জি, একটা ছোট্ট ঘটনা যেটি মানে সর্ব আহ, সর্বসাধারণের পক্ষে জানা উচিত। আমি সাঁইথিয়া হাই স্কুলে যখন ছিলাম তখন হাই স্কুল শেষ হওয়ার পরে আমি ওই অনার্সের টিউশনি করতাম। অনার্সে একবার দেখা গেল পরপর দুবার আমার ফার্স্ট পজিশন পেয়েছিলাম, মানে মেয়েটি পেয়েছিল। মেয়েই বেশি আসতো, আর বাংলা বিভাগে বিশেষ মেয়েরাই আসে। তা সে মেয়েটি ফার্স্ট পজিশনে ছিল, দিয়ে আমাকে চেঞ্জ করে অন্য একজন শিক্ষকের কাছে গেল। এতে আমার মনে হলো যে যার যোগ্যতা ছিল তাকে আমি ঠিক মতন কোর্স দিতে পারিনি। নিশ্চয়ই এটা আমার ত্রুটি। আমি শামিমা সুলতানা বলে একটি মেয়েকে ডেকে বললাম যে, সবার সামনেই 18 জন ছিল, তাদেরকে আমি বললাম যে ওই সামনেই বললাম, শামিমা তোমাকে কিন্তু আমার সম্মান রক্ষা করতে হবে। আমাকে ত্যাগ করে গেছে ওই মেয়েটি, অমিতা দাস চক্রবর্তীকে তোমার টপকে যেতে হবে। তো স্যার আপনি কি বলছেন, কি পারি আমি? ওর রেজাল্ট অনেক ভালো, আমাদের যে সব রেজাল্ট হয়েছে তার থেকে প্রায় 60 নম্বর বেশি। বললাম তা হোক, তুমি চেষ্টা করো, চেষ্টা করলে সবই সম্ভব হবে। তো শামিমা সুলতানাকে আমি কোচ মানে একটু গাইড করলাম। গাইড করার পরে দেখা গেল ও অমিতা দাস চক্রবর্তীর থেকে প্রায় 50 নম্বর বেশি পেয়ে গেল, এবং ও মানে একটা এক্সেপশনালি আমার জীবনে এই একটি রেখাপাত করে গেছে যে ইচ্ছে করলে, চেষ্টা করলে, তাগিদ থাকলে, মেয়ের মধ্যে ছেলের মধ্যে যে তাগিদ থাকে, আমি লড়ে যাব। এই লড়ে যাওয়ার ক্ষমতা যদি তার যোগান দিতে পারি আমরা, তাহলে কিন্তু সত্যি সত্যি ভালো হয়। এই শামিমা সুলতানা, আমি ভুলবো না ওকে। প্রয়োজন। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, আর সেই বিষয়গুলি খুঁটিনাটি পড়া প্রয়োজন। যে সমস্ত বিষয়ে তাদের জানার প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলি মার্ক করে রেখে শিক্ষকের কাছ থেকে ভালোভাবে সেই বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার রয়েছে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ছেলেমেয়েরা পড়ছে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রত্যেকটাই বেশিরভাগই একটা থেকে একটা আলাদা, ফলে তাদের প্রিপারেশান স্টাইলটাও আলাদাই হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ইতিহাস এক সময় ছিল সবটাই সাবজেক্টিভ কোশ্চেন, তার সাবজেক্টিভ অ্যান্সার। এখন ইতিহাস বেশিরভাগই এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হয়ে গেছে। সাবজেক্টিভ কোশ্চেন একটা দুটো থাকে, তার অ্যান্সার রেডিমেড মাস্টারমশাইদের কাছ থেকে বা কোনো সহায়িকা বইয়ে বা টেক্সট বইয়ে পাওয়া যায়। তা কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলোর উত্তর সঠিকভাবে দিতে না পারলে তো ভালো নম্বর পাওয়া যাবে না। ফলে ছেলেমেয়েদের যেটা করা উচিত সেটা হলো যে কোনো একটা টেক্সট বই খুঁটিনাটি পড়া উচিত, এবং খুঁটিনাটি পড়ে সে টেক্সট বইয়ের প্রতিটি লাইনে যদি তার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আলাদা করে নিজে লিখে নিজে তার উত্তর বের করে সাইডে খাতায় লিখে রেখে তৈরি করা উচিত। তাহলে তার সাবজেক্টিভ প্রিপারেশান এবং শর্ট অ্যান্সার টাইপ বা এমসিকিউ প্রিপারেশান একসঙ্গেই হয়ে যাবে। এইভাবে যদি সে বিভিন্ন বিষয়ে এগিয়ে চলে তাহলে মাধ্যমিকে খুব স্বাভাবিকভাবেই তার নাম্বারের প্রচুর পরিমাণ হাইক ঘটবে, অনেকটাই বৃদ্ধি হবে এবং সে অনেক উঁচু পজিশনে গিয়ে পৌঁছতে পারবে।